Hey everyone, welcome back to my channel Monisha's Blog। আলিপুরদুয়ার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি মনীষা তোমাদের সবাইকে অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে ভিডিওটি শুরু করছি। শুভ সকাল সবাইকে, কেমন আছো? তো যাই হোক, এদিকে দেখতেই পাচ্ছ আমি পেঁয়াজ কতগুলো নিয়ে কাটতে শুরু করে দিয়েছি। নিশ্চয়ই দুশ্চিন্তায় আছো, তাই না, যে আমি এতগুলো পেঁয়াজ সকাল সকাল কী করব? আরে বাবা, দাঁড়াও, তোমরা তো জানোই আমরা দেশীয় রাজবংশী, সেজন্য আমাদের আর কি যেটা ট্রেডিশনাল খাবার থাকে শীতল বা ছ্যাঁকা, তো সেই শীতলের ভাজা বানাবো। শাশুড়িমার কৃপায় শ্বশুরবাড়িতে এসে আমি এই শীতল ভাজাটা প্রথম খেয়েছিলাম। আর যাই হোক, খেয়েই আমি একদম ধন্যি হয়ে গেছিলাম। তাই ভাবলাম তোমাদের সাথেও এই শীতলের ভাজাটা একটু শেয়ার করা যাক। তাই ঝটপট দেরি না করে চলে আসলাম আমার এই শীতল ভাজার রেসিপি নিয়ে। বেশি কিছু দরকার পড়ে না এই শীতল ভাজাতে, শুধু যেটা খুব দরকার পড়ে পেঁয়াজ, লঙ্কা, সঙ্গে শীতল। তো চলো, কাটাকুটিগুলো করে নিয়েছি, একটু তোমাদের সাথে শেয়ার করে দিই। দেখেছো, এখানে কিন্তু 5টার মতো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি, যেভাবে ডিমের মধ্যে দেওয়া হয়। আর লঙ্কাগুলো কিন্তু আমি রাউন্ড পিস করেই কেটে নিয়েছি, একদম কুচি করে। আর এদিকে দেখো, আমাদের এবারকার শীতল এই যে রোদে দিতে হয়, রোদে না দিয়ে কেমন একটা সাদা ভাব হয়ে গেছে। তবে এটা তেল আর হলুদ মাখিয়ে রোদে দিলেই কিন্তু চকচক করবে। এটা কিন্তু আমাদের কালো কচু দিয়ে বানানো হয়নি, এটা হলো মানা কচু দিয়ে বানানো। তো যাই হোক, কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। সঙ্গে কড়াইয়ের তেলটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম কুচি করে কেটে রাখা পেঁয়াজ কুচি, সঙ্গে কুচি করে কেটে রাখা লঙ্কা কুচি দিয়ে ভালো করে আমি খুন্তির সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে নেব যতক্ষণ না পেঁয়াজগুলো লাল হয়ে আসছে। কিন্তু দাঁড়াও, এর সঙ্গে কিন্তু এখানে একটু লবণও অ্যাড করে দিতে লাগবে। কেন বলো তো? যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর পেঁয়াজের যে জলটা আছে সেটা মানে সুন্দরভাবে আর কি চুষে নিয়ে লাল হয়ে যায়। এদিকে দেখতেই পাচ্ছ আমি এখন শীতলগুলোকে ভালো করে হাতের সাহায্যে ভেঙে দিচ্ছি। যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম আর যে প্রচণ্ড পরিমাণে ভাপ উঠছে, সেজন্য আর কি এরকম ঘোলাটে দেখা যাচ্ছিলো। প্রথমে তো আমি ভালো করে নজর দেইনি, পরেই দেখলাম যে এই ব্যাপার চলছে। তো যাই হোক, ক্যামেরাটাকে ঠিক করে নিলাম। এখন তো দেখতেই পাচ্ছ এখানে আমি একটা গোলের মতো গোলক, মানে একটা মানে অনেকখানি বলতে গেল 100-র মতো আর কি আমি শীতল এখানে নিয়েছি। নিয়ে নেওয়ার পরে ভালো করে হাতের সাহায্যে ভেঙে দিয়েছি। যেহেতু আজকে আমাদের বাড়িতে অনেক লোক আর অনেক রকমের আইটেম হবে, সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। কেননা ভাই এসেছে বাড়িতে, তার জন্য আর কি জোর জবরদস্ত আর কি আইটেম করা হচ্ছে, বা ভাইয়ের আলে আর কি আমাদেরও খাওয়া হচ্ছে। এদিকে দেখো, শীতলটাকে ভালো করে আমি গ্লাসের সঙ্গে একদম ম্যাশ করে দিয়েছি। ম্যাশ করে দিয়ে ভালো করে পেঁয়াজ, লবণ আর লঙ্কা, হলুদ আর হলো শীতল ভালো করে ভেজে নিয়ে এখন দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল। কারণ সেদ্ধ হওয়ারও তো ব্যাপার আছে, তাই না? সেদ্ধ হয়ে যাওয়ার পরেও কিন্তু ভালো করে ভেজে নিতে লাগবে, কেমন? তো চলো তারপরে দেখিয়ে নিই বাড়িতে আর কি আইটেম হবে। এদিকে দেখো, নদীতে পুঁটি মাছ মেরে নিয়ে এসছে, মানে এগুলো কিন্তু কেনা, মেরে নিয়ে এসছে বলতে গেলে ওরা মেরেছে, আমরা নিয়ে এসেছি কিনে। এদিকে দেখো, বাবা সকাল গিয়ে পাঁঠার মাংস নিয়ে এসেছে। আর পাঁঠার মাংসের সিনা খেতে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও, কেমন? আর এই যে আমি তোমাদের সাথে আমার শীতল ভাজার রেসিপিটা শেয়ার করছি, অবশ্যই বাড়িতে একবার করে খেয়েও, বিশ্বাস করো অসাধারণ লাগবে, কথা দিলাম। একবার খেলে বার বানিয়ে খাবে। তো এই দেখো, ফাইনালি আমার শীতল ভাজা রেডি। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। বলেছিলাম যে তোমাদের সাথে এই রেসিপিটা আমি শেয়ার করব, কার দরকার, তোমরা অনেকেই চেয়েছিলে, তাই আজকে দিয়ে দিলাম। কমেন্ট করে জানাবে কিন্তু কেমন লাগলো, আর অবশ্যই বাড়িতে বানিয়ে খাবে। অবশেষে দেখো, সব রুটি ভাজা কমপ্লিট হয়ে গেছে আমার, আর লাস্ট পর্যন্ত বেঁচে ছিল ওই একটা রুটি। তো আমি ভাবলাম তোমাদের সাথে কেননা শেয়ার করাই যাক। তবে ওই যে কপাল পোড়া, জানোই তো, আমার আবার অফ ক্যামেরায় প্রত্যেকটা রুটি ভালোভাবে ফোলে, কিন্তু অন ক্যামেরা করলে এক পাশ ফুলবে তো এক পাশ ওই যে পুচকেই যাবে। তো দাঁড়াও দেখাচ্ছি কি অবস্থা। প্রথম ভাবলাম রুটিটা ফুলছেই, যাই
তোমাদের সাথে তো শেয়ার করতে পারলাম, তবে ওই যে পোড়া কপাল এখানে এসেই আর কি ফুস হয়ে গেল। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবি। এরকম নিত্য নতুন ভিডিও যদি পেতে চাও তাহলে সত্যিকারে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটা ক্লিক করে রাখবে, যাতে তাড়াতাড়ি তোমাদের কাছে ভিডিও পৌঁছাতে পারে।